দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলের কার্যক্রম নিষিদ্ধে সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সাথে বিচার বিভাগের সমালোচনার পাশাপাশি সংবিধান সংশোধন নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন বিশিষ্টজনেরা। রিপোর্ট আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর সংস্কারে নাগরিক উদ্যোগে গঠন করা হয়েছে নাগরিক কোয়ালিশন। সংবিধান সংস্কারে ৭টি প্রস্তাব উপস্থাপন করেছেন সংগঠনের সদস্যরা। সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার ও প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর, নারীদের সরাসরি নির্বাচন, সংবিধানে জুলাই সনদের সংযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করা হয়। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের ৭টি যে প্রস্তাব আছে সেই প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। প্রস্তাবের উপর মতামত জানান বক্তারা। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। এত ক্ষমতা প্রধান বিচারপতি, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে একা। বিএনপি ক্ষমতা সে কি করবে? আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না। যে রক্তের উপর দাঁড়িয়ে ধাক্কা তৈরি হয়েছে সেটাকে আমরা সালাম জানাই। কারণ বাংলাদেশ ওই জায়গা থেকে সত্যি নতুন যাত্রা করতে পারবে যদি আমরা ওই উপলব্ধির জায়গাগুলোকে আমাদের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যথার্থভাবে সঞ্চার করতে পারি। কোন জায়গাগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলো চিহ্নিত করা দরকার। কিছু কিছু অংশে চিহ্নিত হয়েছে, কিছু কিছু বিষয়ে একমত আছে, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কেও কথা বলেন তারা। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি। আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারব। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।